সেনাপতি অখিলেশের নয়, আমার সন্তান। চৌধুরী বাড়ির ইতিহাসে এমন দিন আগে কখনো আসেনি, যে বাড়িতে এতদিন ক্ষমতা, অহংকার আর সম্পর্কের দড়ি টানাটানি চলছিল চুপিসারে, সেই বাড়িতেই হঠাৎ এক ঝড় এসে সব হিসাব ওলটপালট করে দিল। সকালবেলার অশান্তিটাকে বিস্ফোরণ। সকালটা শুরু হয় অপমান দিয়ে। সেনাপতি ঘুম থেকে উঠেই বাবুলাল কাকার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সে তুচ্ছতাচ্ছিল্য করে, এমনকি গায়ে হাত তুলতেও যায়। বাড়ির বাতাস ভারী হয়ে ওঠে। ঠিক তখনই সামনে দাঁড়ায় কম্পাস, চোখে আগুন, গলায় হুঁশিয়ারি। ভুলে যাস না, নোবেল হিলটপ কলেজে তোর কি অবস্থা করেছিলাম? ভদ্র হয়ে থাক, না হলে এই বাড়ি থেকে তোকে ধাক্কা দিয়ে বের করে দেব। সেনাপতি থমকে গেলেও তার চোখে মুখে স্পষ্ট চ্যালেঞ্জ। দুজনের মধ্যে পুরনো প্রতিদ্বন্দ্বিতার আগুন যেন আবার জ্বলে ওঠে। মুক্তির নাটকীয় উপস্থিতি ও অখিলেশের নীরবতা। বিহান যখন সেনাপতিকে থামাতে এগিয়ে আসে, ঠিক তখনই নাটকীয়ভাবে প্রবেশ করে মুক্তির। সে সরাসরি অখিলেশের সামনে গিয়ে কান্নার সুরে বলে, সেনাপতির এই বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে, কারণ সে তোমারই ছেলে। এই এক বাক্যে যেন বাড়ির ভেতর বিস্ফোরণ ঘটে। কম্পাস ও ঋতুজা প্রতিবাদ জানায়, ডিএনএ রিপোর্ট এখনও আসেনি, তাহলে কিসের ভিত্তিতে এত বড় দাবি? কিন্তু অখিলেশ আশ্চর্যজনকভাবে চুপ। সে শুধু বলে, আমি এই বাড়িতে আর কোনো চিৎকার চাই না। ঋতুজা বুঝতে পারে অখিলেশ দুর্বল হয়ে পড়ছে। কম্পাসেরও মনে সন্দেহ, তবে কি সত্যি সেনাপতি অখিলেশের সন্তান? সেনাপতির বেপরোয়া ঘোষণা। অখিলেশের নীরব সমর্থন পেয়ে সেনাপতি আরও উদ্ধত হয়ে ওঠে। সে সবার সামনে চিৎকার করে বলে, এই বাড়ি আমার, আমি যখন ইচ্ছে ড্রিঙ্ক করব, যা ইচ্ছে করব, কেউ আমাকে আটকাতে পারবে না। চৌধুরী বাড়ির দেয়াল যেন কেঁপে ওঠে। বাবুলাল কাকা অপমানিত, ঋতুজা ক্ষুব্ধ, আর কম্পাসের মনে প্রতিজ্ঞা, এই ছেলেকে শিক্ষা দিতেই হবে। কিন্তু কিভাবে? অখিলেশ নিজেই যখন সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। ঋতুজার সরাসরি প্রশ্ন। ঋতুজা আর চুপ থাকতে পারে না। সে অখিলেশের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তুমি কি মেনে নিলে সেনাপতি তোমার আর মুক্তির সন্তান? অখিলেশের চোখে দ্বিধা। সে নিজেই জানে না সত্যটা কি। তার নীরবতা যেন আরও বড় প্রশ্ন তৈরি করে। ঠিক তখনই দরজায় বজ্রপাত। হঠাৎ চৌধুরী বাড়ির প্রধান দরজা খুলে যায়। গম্ভীর কণ্ঠে ভেসে আসে, না, ও অখিলেশের ছেলে নয়, ও আমার ছেলে। সবাই ঘুরে তাকায়। দরজায় দাঁড়িয়ে এক অচেনা মানুষ, চোখে তীব্র দৃঢ়তা। সে নিজেকে পরিচয় দেয়, সমীর রায়ের প্রত্যাবর্তন। সমীর রায়। সমীর রায়, মুক্তির প্রাক্তন স্বামী। সে সামনে এগিয়ে এসে বলে, যাকে তোমরা অখিলেশ চৌধুরীর ছেলে বলে চালাচ্ছ, সে আমার সন্তান। সেনাপতির আসল বাবা আমি। মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে। মুক্তির মুখ ফ্যাকাশে। সে কল্পনাও করেনি এত বছর পর সমীর এভাবে ফিরে আসবে। ঋতুজা জিজ্ঞেস করে, আপনি প্রমাণ দিতে পারবেন? সমীর দৃঢ় গলায় উত্তর দেয়, প্রমাণ? ডিএনএ টেস্ট হোক, সত্যিটা নিজেই বেরিয়ে আসবে। বাড়ির প্রতিক্রিয়া। কম্পাসের চোখে স্বস্তি। সে যেন মনে মনে বলছে, ভগবান আছো। বাবুলাল কাকা অবাক হয়ে তাকিয়ে। বিহান ক্ষুব্ধ হয়ে মুক্তির দিকে চেয়ে থাকে। আর অখিলেশ, সে সম্পূর্ণ ভেঙে পড়েছে ভিতরে ভিতরে। মুক্তির সাজানো গল্প ভেঙে পড়তে শুরু করেছে। তার মুখোশ কি এবার খুলে যাবে? আসল লড়াই এখন শুরু। এখন প্রশ্ন একটাই, ডিএনএ রিপোর্ট কি বলবে? সেনাপতির দম্ভ কি মুহূর্তে মাটিতে মিশে যাবে? অখিলেশ কি বুঝতে পারবে সে এতদিন প্রতারিত হয়েছে? চৌধুরী বাড়ির উত্তরাধিকার কার হাতে যাবে? এই এক আবির্ভাবে পুরো গল্প নতুন মোড় নিল। যে সেনাপতি এতদিন বাড়ির ওপর নিজের অধিকার জাহির করছিল, তার মাটিই কি সরে যাবে পায়ের নিচ থেকে? সামনে কি অপেক্ষা করছে? সমীর কি শুধু সত্য প্রকাশ করতেই এসেছে, নাকি তারও আছে অন্য কোনো পরিকল্পনা? মুক্তি কি আবার নতুন কোনো চাল দেবে পরিস্থিতি সামাল দিতে? আর কম্পাস, সে কি এবার পুরো সত্য সামনে আনতে পারবে? চৌধুরী বাড়িতে এখন নীরব ঝড়। দেয়াল জানে, মেঝে জানে, সত্য প্রকাশের দিন আর খুব দূরে নয়।